স্বাধীনতা দিবস আজ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। জিয়া বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয়। পদ্মায় যাত্রীবাহী বাসডুবির ঘটনায় 23 জনের মরদেহ উদ্ধার, সবার পরিচয় শনাক্ত, নিখোঁজ অনেকেই। এবং দেশজুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউগলের সুর বেজে ওঠার সাথে সাথে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 7টায় রাজধানী জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও শ্রদ্ধা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় আমিরে জামাত। এ সময় তিনি সমন্বিতভাবে বৈষম্যহীন মানবিক দেশ গড়ার প্রত্যয় জানান। দর্শক, মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী বিজন কুমার। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাচ্ছেন সেখান থেকে বিজন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনাকে ধন্যবাদ। রক্ত, বেদনা এবং অকুতভয় বীরের আজ সেই দিনটি চলে এসেছে। অকুতভয় বীরের মতো বাঙালি জাতি যে স্বাক্ষর রাখে বিশ্ব জুড়ে, সেই দিনটি আবার ফিরে এসেছে। আজ মহান স্বাধীনতা দিবস, বছর পরিক্রমায় সেই দিনটি ঘুরে এসেছে আজকে। আজ আমি সকাল থেকেই এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় নেতাবৃন্দ থেকে শুরু করে যারা অন্যান্য সংগঠনগুলো যেগুলো রয়েছে, তাদের নেতাকর্মীরা এখানে আসছেন, তাদের পুষ্পস্তবক অর্পণ করছেন এবং একই সঙ্গে আপনি দেখতে পাবেন যে এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বাংলা একাডেমি। এর পেছনেই যদি বলি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তারা তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এরপরে সড়ক ও জনপথ অধিদপ্তরেরটি রয়েছে, একই সঙ্গে ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাদেরটি রয়েছে এবং এইভাবেই আপনার হলো যে ধীরে ধীরে তারা তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। একটি বিষয় হচ্ছে মুক্তি, যে সকাল থেকেই এখানে যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছেন তাদের কিন্তু যে ঢল, সেই ঢলটি আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি যারা রয়েছেন তারা তাদের দলীয় স্লোগানটি দিচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে একটি ব্যতিক্রমী বিষয় আমি লক্ষ্য করেছি যে হাসনাত আপনার হলো যে হাদির হত্যার দাবিতে এখানে যারা আসলে এখন পর্যন্ত বিচার হয়নি, সেই বিচারের দাবিটি নিয়ে এখানে তাদের ব্যানার, ফেস্টুন, একই সঙ্গে লিফলেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে তারা তাদের বিচারের দাবি জানিয়েছেন।
এবং এই শেষ পর্যন্ত তারা বলছেন যে বিচারটি যেন হয়। এই মুহূর্তে আমরা চতুর্দিকে যদি পরিবেশটি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, যখন সকালের দিকে আসছিলাম সুশৃঙ্খলভাবেই কিন্তু এখানে এসেছিল সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা লোকজন আসছেন। এবং একটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে তৎপর কোনো ধরনের যেন কোনো অঘটন না ঘটে সেই বিষয়ে তারা কিন্তু ব্যাপক অবস্থানের মধ্যে রয়েছেন। মুক্তি, এই ছিল স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বিজন আপনাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের খবর জানাতে রাজধানী জিয়া উদ্যানে আছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আপনি তো জিয়া উদ্যানে আছেন, সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে। আপনারা জানেন যে সারা দেশে এক যুগে যথাযোগ্য মর্যাদা এবং অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে সকাল থেকেই কিন্তু মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ভোর সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরপরই তিনি কিন্তু ছুটে আসেন যে শেরেবাংলা নগরের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে বেগম খালেদা জিয়ার যে মাজার রয়েছে সেখানে কিন্তু তারা প্রধানমন্ত্রী সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে দোয়া মোনাজাতে অংশ নেন। এর পরপরই বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ডেপুটি স্পিকারের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর পরপরই মূলত যে বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সেসব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু একের পর এক এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই মুহূর্তে আমি যদি একটু দেখাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু যে বিএনপির যেসব অঙ্গ সংগঠন এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তাদের পদচারণায় কিন্তু এখানে মুখরিত হয়েছে, জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগানে কিন্তু মুখর করে তুলছে এবং তারা ফুলের তোড়া দিয়ে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণের জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢাকা সহ ঢাকার বাইরে থেকেও বিভিন্ন এলাকা থেকে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা এখানে এসেছে শ্রদ্ধা নিবেদনের জন্য। এর আগে আমরা দেখেছিলাম ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগরের যে বিএনপি অঙ্গ সংগঠনের যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছে। এখানে নারী নেতাকর্মীরা রয়েছে, পুরুষ নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু তাদের মতো করে এই যে মাজারটি রয়েছে এখানে শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়া এর আগে আমরা দেখেছি যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং উত্তরের যে জেলা প্রশাসক যিনি রয়েছে তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এখানে এসে শ্রদ্ধা নিবেদন কিন্তু করেছেন। সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং একের পর এক এরপর থেকে যে এই যে জিয়ার মাজারটি সেটিকে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু যে নেতাকর্মী তারা এসেছে, সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা এখানে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একের পর এক বিভিন্ন এলাকা থেকে যে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বের হয়ে যাচ্ছে, একদল বের হয়ে যাচ্ছে এবং আরেক দল কিন্তু এখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছে। তো এই ছিল আমার কাছে জিয়ার মাজার থেকে যে স্বাধীনতা দিবসের যে শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর। ধন্যবাদ নাজমুল আপনাকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। খুলনায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয়ে মহান স্বাধীনতা দিবস পালন হয়। যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন হচ্ছে। দিবসের শুরুতে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ফেনীতে 31 বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় ও স্বাধীনতা দিবস শুরু হয়েছে। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরের পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার ও রংপুর রেঞ্জের ডিআইজি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে নাটোরের গুরুদাসপুরে সূর্যোদয়ের পরপরই 31 বার তোপধ্বনি শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরে 31 বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় ও স্বাধীনতা দিবস শুরু হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দৌলদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে উপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্য থেকে 17 জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি 2 জনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন অনেকেই। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি। বাসটিতে ছিল প্রায় 50 জন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন সাঁতরে পারে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী নদীগর্ভে তলিয়ে যান। পরে খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থল। বের খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতে করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন আস্তে আস্তে তলায় গেছে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। দুর্ঘটনার কবলে পতিতদের খোঁজে ছোটাছুটি করতে থাকেন তারা। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আপনি বাড়াইছেন কেমনি? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। এতে বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আবুল হোসেনের কাছে সরাসরি চলে যাচ্ছে। আবুল, এখনো পর্যন্ত কজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কজন নিখোঁজ রয়েছে, বিস্তারিত জানাবেন। যে গতকাল সন্ধ্যার পর থেকে 3 নম্বর ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। তো বাসের মধ্যে গতকাল ফায়ার সার্ভিসের একটি দল 23 জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে 21 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। 2 জনের মৃতদেহ রয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালে। এর মধ্যে একজন রয়েছে গাড়ি চালক আরমান খান, আরেকজন রয়েছে পার্বতীপুর দিনাজপুরের নাসিমা বেগম 40 নামের এক নারী। তো এই 2 জনের মরদেহ রয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। বাকি 21 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। 23 জনের মধ্যে 11 জন নারী, পুরুষ 4 জন, শিশু 8 জন। তো বিআরডব্লিউ, টিএ এবং জেলা প্রশাসক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। তো আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে উদ্ধার কাজ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে একটি দল, ফরিদপুর এবং মানিকগঞ্জের একটি দল, মোট 3টি দল এখানে মৃতদেহ উদ্ধারের কাজ করছে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 2 জনের মৃতদেহ স্বজনরা আছে এখানে রয়েছে, পাংশা থেকে তারা এসেছে। তো আমি ক্যামেরার মধ্যে দেখা যায় এখানে যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা এখানে কাজ করছেন।
এই মুক্তি এই ছিল দৌদি এখান থেকে সর্বশেষ আমার কাছে। আপনাকে ধন্যবাদ। তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সংকট কাটাতে কোথাও কোথাও রেস্টিং পদ্ধতিতে জ্বালানি দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আবার যে পাম্পে মিলছে জ্বালানি সরবরাহ, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। এর ফলে ক্লান্ত হয়ে পড়েছেন ক্রেতারা। দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই দাবি করে জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জেট ফুয়েলের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিমানের টিকিট প্রতি ভাড়া বেড়েছে 1000 থেকে 1200 টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BRC এর এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় 5 বছরেও শেষ হয়নি পিরোজপুরের মঠবাড়িয়া 22কুড়া তেঁতুলতলা সেতু নির্মাণের কাজ। অথচ প্রকল্পের সময়সীমা ছিল মাত্র 1 বছর। বিকল্প পথে 10 কিলোমিটার ঘুরে যাতায়াত করায় কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষের ভোগান্তি এখন চরমে। সেতুটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার 22কুড়া বাজার থেকে তেঁতুলতলা সংযোগ সড়কের সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের LGD অর্থায়নে সেতু নির্মাণের কাজ পায় TN&ASI লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শেষ হবার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে। পারাপারের জন্য বিকল্প সাঁকো থাকলেও সেটিও অনেক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, সংযোগ সেতুটির কাজ দ্রুত শেষ করে এ সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ লাঘবের। 5-6টা গ্রাম এর মানুষ আমরা এই ব্রিজ থেকে চলতে পারতে আসি না। ময় মুরব্বীরা হারা বাজারঘাটে উঠতে পারতে আসে না। যাতে কেউ রোগী অসুস্থ হয় 20 কিলো জায়গা ঘুরে ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতে হয় আমাকে। প্রায় 6 থেকে 7 বছর ধরে এইভাবে। তা সরকার আগ পর্যন্ত মনে করেন ইদানিং মাঝে মাঝে কাজ করতো, মাঝে মাঝে ফালাই রাখতো। দুটিয়া বিম দিয়েছে, একটা মনে করেন পাড়া দিলে হ্যাঁ মনে করেন ডাবিয়ে যায়, মানে জ্বালাই মেলাই দিয়েছিল এবার ছুটি গেছে। পোলাপান স্কুলে যাইতে পারে না, আমরা বুড়ো মানুষ সাঁকো পারাইতে পারি না। কাজটি সম্পূর্ণ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। এখন রিটেন্ডারের প্রক্রিয়া চলমান রয়েছে বললেন মঠবাড়িয়া উপজেলা LGDর প্রকৌশলী। ফান্ডের জটিলতা নিরসন হয় নাই, বিধায় কাজটা ফেলানো আছে। তবে প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে চিঠি দিয়ে ব্যক্ত করেছেন উনি ওই কাজটা যৌথ মেজারমেন্ট করে পাঠানোর পরে উনি রিটেন্ডার করবেন। আমরা যৌথ মেজারমেন্ট করেছি, এখন রিটেন্ডারের আশায় আছি। 22কুড়া তেঁতুলতলা 37 মিটার সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 3,61,61,586 টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করলেও ইরান যদি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তাদের উপর এমন ভয়াবহ সামরিক আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক পছন্দ সবসময়ই শান্তি। তিনি আরও রক্তপাত বা ধ্বংসযজ্ঞ এড়াতে চান। তবে এই শান্তির পথ তখনই প্রশস্ত হবে যখন ইরান বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নেবে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম করেছে, ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস, 18 লাশ উদ্ধার। 25শে মার্চের গণহত্যা, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সূচনা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, জ্বালানির দাম বাড়বে না বললেন সরকার। সমকাল শিরোনাম করেছে,
দীর্ঘ সংগ্রামের পথ ধরে স্বাধীনতার যুদ্ধ, সমতা, মর্যাদা, ন্যায় বিচারের পথে এগোতে হবে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে পদ্মাপাড়ে বাঁচাও আর্তনাদ, প্রকৃত স্বাধীনতা অধরা। যুগান্তর শিরোনাম করেছে প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক বিশাল, ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মায়। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে অ্যাট লাস্ট 18 killed as bus pellets into Padma, Independence Day today। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মহান স্বাধীনতা দিবস আজ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। জিয়া বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয়। পদ্মায় যাত্রীবাহী বাসডুবির ঘটনায় 23 জনের মরদেহ উদ্ধার, সবার পরিচয় শনাক্ত, নিখোঁজ অনেকেই। এবং দেশজুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের, জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনা সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।